কিছু কিছু দিন থাকে যেই দিনগুলো আমাদের কাছে খুব স্পেশাল। তার মধ্যে একটি হলো মায়ের জন্মদিন। প্রত্যেক বছর না মায়ের জন্মদিনে আমাদের থেকে বেশি উৎসাহ থাকে আমার ছোট বোন টুম্পার। যেহেতু মায়ের জন্মদিন জানুয়ারির 1 তারিখে, তাই আমরা নিউ ইয়ার সেলিব্রেশনের সাথে সাথে মায়ের জন্মদিনটাও বেশ আনন্দ করেই কাটাই। আগে কিন্তু আমরা সেলিব্রেট করতাম না, কিন্তু যখন থেকে আমরা একটু স্বাবলম্বী হয়েছি তখন থেকে আমরা চেষ্টা করি মাকে এই দিনটা একটু আনন্দ দেওয়ার। টুম্পা না এই দিনটিতে প্রতি বছর মায়ের জন্য পায়েস বানায়। প্রথমে না মা আপত্তি করতো, কিন্তু এখন না আর টুম্পাকে মানা করে না। আমি যে খুব একটা কিছু করতে পেরেছি তেমন কিন্তু না, ওই শুধু যাওয়ার সময় একটা কেক কিনে নিয়ে গিয়েছিলাম, আর মা কিন্তু অল্পতেই ভীষণ খুশি। আমি না এখনো ভাবি বাবা মায়েরা আমাদের জন্য কত কিছু করে, আমরা তার বিনিময়ে কতটুকুই বা দিতে পেরেছি ওদেরকে, আর এখনই বা কতটুকুই বা দিয়ে থাকি। কিন্তু বিনিময়ে মা বাবারা আমাদের উপর কিন্তু কোনো রাগ করে না, কোনো অভিমান করে না। সেদিন কিন্তু আমার মায়ের জন্মদিনে আমার মেয়েই কেকটা কেটে নিল। তবে সেদিন না আমার দিদিভাই আর বাবাকে ভীষণ মিস করেছি আমরা। এখন আমরা কোনো অনুষ্ঠানে একসাথে হওয়া মানে বিশাল বড় ব্যাপার। সময়ের সাথে সাথে সত্যি কত কিছু পাল্টে যায়। আগে বাবা মায়েরা আমাদের বার্থডে সেলিব্রেট করতো, আর এখন আমরা ওদের বার্থডে সেলিব্রেট করি। কি মজা লাগে না ভাবলে। এইদিকে মায়ের কেক কাটিং শেষ হওয়ার পরে আমি আর টুম্পা মিলে সবার জন্য থালা রেডি করছিলাম। সেদিন না আমাদের আয়োজন খুবই সামান্য ছিল, টুম্পার বানানো পায়েস, এগরোল আর কেক। সেটা দিয়েই আমাদের সেদিন মায়ের জন্মদিনের সন্ধ্যাটা কাটলো। আচ্ছা, এবার অনেকেই বলতে পারেন মাকে কেন ছোট প্লেটে দেওয়া হয়েছে। আসলে আমরা না 4টা প্লেটই রেডি করেছিলাম, মা ওই ছোট প্লেটটাই নিয়ে গেল। আর মায়ের পায়েস খাওয়া যেহেতু আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই মা বলল আমাকে ছোট প্লেটেই দিয়ে দে। এইখানে আমরা সবাই খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। বাড়িতে গেলে আমাদের এই ছোট্ট ঘরে বসে আড্ডা দেওয়ার মজাই কিন্তু আলাদা। হতে পারে ঘরগুলোতে কোনো দামি আসবাবপত্র নেই, কিন্তু ঘরগুলোতে আছে এক অদ্ভুত মায়া, তাই তো সেখানে বারবার ছুটে যাই। আর এখানে ওরা মাসি বোনঝি মিলে সমানে নাচ করে যাচ্ছিল। আর জিয়া তো জানেন ওর মিষ্টিকে পেলে খুব খুশি। সবশেষে একটাই ঠাকুরের কাছে চাওয়া, আমার মা সুস্থ থাকুক। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।